ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষ সকল, তাহলে শোনো, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো মাবুদ তথা ইলাহ নেই, একমাত্র আল্লাহই হলো তোমাদের ইলাহ। তাহলে তুফলিহুন, তোমরা ইহকালে সফল কাম হবে। এটা বলার আগে যখন বলছিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমাদের সকলের প্রতি আমি নবী, তখন কিন্তু সবাই শান্ত ছিলেন, বিশ্বাস করছিলেন হ্যাঁ হতে পারেন। এখন যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া কোনো আর কোনো রব নাই, কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। এখনই এসে বেঁধে গেল তাদের মাঝে একটি সমস্যা। সর্বপ্রথম রসুলের আপন চাচা আবু তালেব তাফসিরের মধ্যে আসছে, সে ছোট একটি পাথরের টুকরা নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করে সে বলল তাব্বাল্লাক তাব্বাল্লাক আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক, এটা বলার জন্য কি আমাদেরকে এখানে ডাকছো? একটু আগে বলছিলাম যে রসুলের একটি শান হলো, রসুলকে কষ্ট দেওয়ার জন্য কাফেররা যখন যেই শব্দ দিয়ে রসুলকে গালি দিত, আল্লাহ পাক হুবহু ওই শব্দ দিয়েই কোরআনে কারীমের আয়াত নাজিল। তো আবু লাহাব সে যখন রসুলকে এরকম বললো তাব্বাল্লাক আলিহাদা জামাতানা, আল্লাহ পাক আরশে আজিম থেকে জিবরিল আমিনের মাধ্যমে তিনি আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়।